ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন স্কুলের মধ্যেই সাপের কামড় পড়ুয়াকে। মিত্র ইনস্টিটিউশনে মর্নিং সেকশনে প্রথম শ্রেণীর ছাত্র, তাকে সাপের কামড়। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, কয়েকদিন আগেই শহরে আরো একটি নামী স্কুলে একই রকম ঘটনা ঘটেছিল, এখানে ঠিক কি হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন সেখানে ক্লাস 1 এর এক ছাত্র, তাকে 8:50 নাগাদ সাপের কামড়, সাপ কামড়ে দেয় একটা। ক্লাসের মধ্যেই সেই ঘটনা ঘটে, অর্থাৎ স্কুলের মধ্যেই সেই ঘটনা ঘটে এবং সঙ্গে সঙ্গে এই মর্নিং সেকশনে তখন ক্লাস চলছিল। তারপর সঙ্গে সঙ্গে ভবানীপুর থানাকে খবর দেওয়া হয়, কলকাতা পুরসভাকে খবর দেওয়া হয়, বন দপ্তরকে খবর দেওয়া হয় এবং যে ক্লাস 1 এর যে ওই শিশু সাপের কামড় খেয়েছে তাকে সঙ্গে সঙ্গে SSKM হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল। কিন্তু শহরের বুকে কলকাতার একদম ভবানীপুরে রাস্তার উপরে একটি স্কুল, সেই স্কুলে মর্নিং সেকশনে এইভাবে সাপ কোথা থেকে এলো তা নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে। যদিও ইতিমধ্যেই কলকাতা পুরসভার টিম স্কুলে এসে পৌঁছেছে এবং তুমি জানো কদিন আগেই বাইপাস লাগোয়া একটা বেসরকারি স্কুলেও ক্লাস 3 এর একটি মেয়ে ছাত্রী, তাকে সাপের কামড়ের ফলে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তারপর শহরের একদম ভবানীপুরে একটি স্কুলের ক্লাস 1 এর ছাত্রকে হাসপাতালে ভর্তি করানো হয়। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আমাদের স্কুলের মর্নিং সেকশনটা প্রাইভেট, মানে একই নাম একই প্রেমিসেস সবই এক, কিন্তু ওটা বেসরকারি। তো 1 এর একটা বাচ্চাকে সকালে টিফিন আওয়ারে সাপে কামড়েছে। তো আমি যখন স্কুলে ঢুকছি রাস্তাতেই ফোন গেছে আমার কাছে, মর্নিং এর HME আর কি TIC ফোন করলেন। আমি সঙ্গে সঙ্গে আমার যেগুলো রিসোর্স আছে, ভবানীপুর থানা, ফরেস্ট ডিপার্টমেন্ট, তারপরে KMC তে ফোন করলাম যে ইমিডিয়েট একটু করার জন্য, স্নেক ক্যাচার এবং এই চিকিৎসার ব্যাপারে। ছাত্রদের ভালো আছে পিজিতে নিয়ে দেখা মাত্র ওরা ভর্তি করে নিয়েছে। আমাদের দিক থেকে যা যা করার আমরা কার্বলিক অ্যাসিড, ব্লিচিং টিচিং সব নিয়ে এসেছি। ভবানীপুরে আমাদের স্কুলে সাপের উপদ্রব আমার কর্মজীবনেই প্রথম আমি দেখলাম, কখনো ঘটেনি এই জিনিস। চোখ রাখবো পরের খবরে। টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে বাঁধল তুলকালাম। বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নিয়ে পুলিশ পৌঁছতেই ছড়ালো উত্তেজনা। ওয়াকফ সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করার অভিযোগ। হাইকোর্টের স্থগিতাদেশের পর শেষ মুহূর্তে বুলডোজার নিয়ে ফিরে গেল পুলিশ। বাড়ি ভাঙাকে কেন্দ্র করে রবিবার তুমুল উত্তেজনা ছড়ালো টালিগঞ্জে। সতীশ মুখার্জি রোডের এই বাড়িটিকে আগে বেআইনি নির্মাণের নোটিশ দেয় কলকাতা পুরসভা, তা নিয়ে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ওপরে তৃণমূল কংগ্রেসের এখানে দেখা যাচ্ছে যে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে যে লোগো রয়েছে। বাড়ি ভাঙতে আনা হয় পুলিশ বাহিনী, সঙ্গে CRPF, আসে বুলডোজারও। কিন্তু নির্মাণ ভাঙার কাজ শুরু হওয়ার আগেই স্থানীয়দের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। এমনকি অভিযোগকারীকে মারধরও করা হয়। এই নির্মাণ আবার দখলের অভিযোগ করেছেন বাড়ির মালিক। ওই ক্রিমিনালরা সব দখল করে বসে আছে। ওয়াকফ এটা হেরিটেজ, ওইটা পার্টি অফিস ছিল তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, দখল করে বানিয়েছে অবৈধভাবে। প্রচুর সংখ্যায় পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে আসা হয়েছে। সরাসরি তোমাকে দেখাচ্ছি, এই হচ্ছে ওই বিল্ডিং, যে বিল্ডিংকে নিয়ে প্রথম অভিযোগ যে এই বিল্ডিং বেআইনিভাবে ওয়াকফের জমিতে করা হয়েছে। কারা তোমার সব সত্যি কোনো পার্টি অফিস ছিল না, লোক থাকতো এখানে, অনেকজন থাকতো, এরা তো থাকতো সবাই। বুলডোজার চলার ঠিক আগের মুহূর্তে পুলিশের কাছে পুরসভার তরফে হাইকোর্টের স্টে অর্ডারের খবর আসে। এরপরই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বুলডোজার। ইতিমধ্যে স্টে অর্ডারের খবর এসছে এলাকাতে। আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার নিয়ে চলে যাওয়া হচ্ছে। মানুষের মধ্যে উচ্ছ্বাস। কতটা আনন্দিত? অনেক অনেক অনেক, আমরা অনেক লোক আছি, অনেক গরিব, আমাদের থাকার কোনো বাস নেই। আপাতত ভাঙা হচ্ছে না সতীশ মুখার্জি রোডের এই বহুতল, কিন্তু এরপর কি? আবির দত্ত, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।